সো হ্যালো এভরিওয়ান, আমি নবনীতা তোমাদের সাথে আরেকটা ভ্লগ নিয়ে চলে এসেছি। তো আগে বলো যে তোমরা সবাই কেমন আছো। আমি কিন্তু বেশ ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বিষ্ণুপুরে যে আমরা ঘুরেছিলাম প্রত্যেকটা মন্দিরে, সেই মন্দিরের ভিডিওগুলো। তো সবার প্রথমেই আমরা গেছিলাম বিষ্ণুপুরের বিখ্যাত রাসমঞ্চে। মল্লরাজা বীরহাম্বির এই মঞ্চটি কিন্তু নির্মাণ করেছিলেন। আর বৈষ্ণব রাস উৎসবের সময় বিষ্ণুপুর শহরের যাবতীয় যে রাধাকৃষ্ণ বিগ্রহ রয়েছে সেগুলো কিন্তু জনসাধারণের দর্শনের জন্য এখানেই আনা হতো। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। তো আজকে আমরা এসেছি হচ্ছে বিষ্ণুপুরের রাসমঞ্চতে আমরা বর্তমানে আছি। তো রাসমঞ্চের ভিউ তোমরা আমার ভিডিওতে অবশ্যই এখন দেখো, আর কেমন লাগছে সেটা জানিও। এটা হচ্ছে ওল্ডেস্ট ব্রিক টেম্পল এখানকার। তো তোমরা দেখো পুরো ভিডিওটা, আর অবশ্যই কমেন্টে জানিও যে তোমাদের কেমন লাগে। এরপর রাসমঞ্চ থেকে আমরা সোজা চলে গেছিলাম ছিন্নমস্তা মায়ের মন্দিরে। হচ্ছে ছিন্নমস্তা মায়ের মন্দির। এই মন্দিরটি প্রায় 100 বছরের পুরনো, কিন্তু নিউলি রিনোভেটেড। ছিন্নমস্তা কিন্তু দশমহাবিদ্যার অন্যতমা এবং মহাশক্তির একটি ভীষণ রূপ। তার এক হাতে নিজের ছিন্ন মুণ্ড থাকে আর অপর হাতে থাকে একটি কর্তিকা। কথিত রয়েছে দেবী পার্বতী নিজের কণ্ঠনালী থেকে নির্গত রক্তধারার একটি তিনি স্বয়ং পান করেছিলেন, অপর দুটি তার সহচরী ডাকিনী এবং বর্ণিনী পান করেন। রানী আজকে এই গরমে শাড়ি পরে এসছে। গরমে শাড়ি পরাটাই বেটার, অনেক হাওয়া ঢুকছে, এরা জামা কাপড়ে ভর্তি হয়ে এসছে। আমরা এখন এসেছি নন্দলাল মন্দিরে। তো এখানে তো আজকে ভীষণই গরম লাগছে, কিন্তু কিছু করার নেই। ঘুরতে যখন বেরিয়েছি তখন পুরোটা ঘুরেই যাব। তো চলো ভেতরে যাই, দেখা যাক ভেতরটা কেমন। সো ফাইনালি তোমাদেরকে বিষ্ণুপুরের নন্দলাল মন্দিরটা ঘুরে দেখালাম। তো আশা করছি তোমাদের সবারই ভালো লাগছে, কারণ এত সুন্দর মন্দির ভালো লাগাটাই স্বাভাবিক। আর তোমরা সবাই আসো, তোমরা সবাই ঘুরে যাও। প্রত্যেকটা মন্দিরই হচ্ছে অনেক বছরের পুরনো, আর এখানে মানে ওল্ডেস্ট ব্রিক টেম্পল এই দিকে সব মোটামুটি। তো তোমরাও ঘোরো, আর আমার ভিডিওগুলোতে তোমরা নতুন নতুন আপডেট দেখতে পাবে। আর দেখো এই সূর্যটা কতটা সুন্দর লাগছে মন্দিরের পাশে। যখন আমি এরমভাবে দেখলাম বেরিয়ে, এদিকে সূর্য দেখা যাচ্ছে, এদিকে মন্দিরটা দেখা যাচ্ছে, তত ফুটে উঠছিল মন্দিরের সৌন্দর্যটা। তো চলো এরপরে দেখা যাক আর কোথায় কোথায় যাই, কী কী কেনাকাটা করি, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আরও কিছু ছেলে মেয়ে রয়েছে। এই যে এটা হচ্ছে আমার বৌদি, এইদিকে টাকা লাল হয়ে গেছে, ঠিক আছে। আর এই যে আরেকজন, এর তো গরমে নাজেহাল অবস্থা। বিষ্ণুপুর আর বাঁকুড়া যে সময় মানুষ কোনো দিনই ঘুরতে আসে না, এরা লিটারালি সেই সময়টা চুজ করেছে ঘোরার জন্য। তাহলে আর কিচ্ছু বলার নেই আমার, মানে এপিক। এটার নাম রাধা মন্দির এটা। হ্যাঁ, ভিডিওতে নিয়ে নিচ্ছি। এক সেকেন্ড দাঁড়াও তো। তো আমরা এখন এসেছি শ্যামলাই মন্দিরে। এখানে বাইরে একটা না অনেকগুলো দোকান বসছে পাশাপাশি। দেখুন কিছু শেষ হয়ে গেছে, ঘাম মুছতে। একদম টেরাকোটা, মানে পোড়ামাটির শিল্প। এগুলো যারা লোকাল লোকজন আছে তারাই বানায় এখানে। হ্যাঁ, এখানে সব আমাদের লোকাল, এরাই বানাচ্ছে। বোতলগুলো কত করে? বোতলটা 140 টাকা। হ্যাঁ, কি গেট এটা? রাজাদের গেট ছিল। ও আচ্ছা আচ্ছা। যুদ্ধ করলে বন্ধ করেছি গিয়ে আগে এটাই রাস্তা ছিল।
করে তুলবেন। এদিকে আবার আপনার একটা এরকমই আছে, তারপর জোর বাংলা মন্দির। লালজির মন্দির, আমরা এখন এসেছি লালজির মন্দিরে। তো আমার তো বেশ ভালো লাগছে, পুরো শহরটা জুড়েই মনে হচ্ছে মন্দির আর মন্দির, শহরটা জুড়েই ঐতিহ্য। আর হচ্ছে পুরো শান্তশিষ্ট পরিবেশ, যেটা হচ্ছে সব থেকে বেশি ভালো লাগছে এখানে আসার পর। এই কালারের ফুলটা দেখেছো? না, এই ফুলটা আমি এই ইয়েলো এই রঙের কালারের, দেখিনি। এই ইয়েলো কালার দেখিনি আমরা। ইউজুয়ালি রেড আর হচ্ছে পিঙ্ক, এখানে সব কালারের রঙ্গন আছে, এখানে পিঙ্ক কালারও আছে। বেবি পিঙ্ক কালার, ইয়েলো, দেন রেড। মাঝে 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 মনে হয় দাদার পোস্টিংটা বাঁকুড়াতে হওয়াতে ভালোই হয়েছে, অন্তত বাঁকুড়াটা ঘোরা হয়ে গেল, তাই না? ইন ফিউচার কবে আসা হবে না হবে সেটা তো আমরা জানি না, তো এখন ভালো করে ঘুরে নিচ্ছি, সেই জন্য পুরো সব মন্দিরগুলোই আজকে মোটামুটি কভার করে নিচ্ছি। আইসক্রিম খাচ্ছি, এই আইসক্রিমটা বাড়িতে বানানো, ওই একদম ছোটোবেলায় যে কুলফিগুলো খেতাম, লোকাল মেড এটা। ওই কুলফিগুলোর একদম মানে একই জিনিস, শুধু এটা এরকম হাঁড়িতে দিয়েছে। ওটা আমরা ছোটোবেলায় অনেক জায়গায় কেটে কেটে দিত, অনেক জায়গায় কাঠিতে ঢুকিয়ে দিত, বাঁশের কাঠিতে। হ্যাঁ, এই যে ভাতটা দেখা যাচ্ছে, এখানে রানী স্নান করতে। এটা হচ্ছে বাঁকুড়ার বিখ্যাত ডোকরা শিল্প, যেটা এখানে আসলেই তোমরা দেখতে পাবে। তো এখন আমরা মৃন্ময়ী মাতার মন্দিরে এসেছি, সেখানে একটা শপ রয়েছে, সেখানে আমরা এই শিল্পটা দেখলাম। তো এরপর সারাদিন ঘোরাঘুরি করার পর তো আমরা ক্লান্ত হয়ে গেছিলাম, তো তারপর আমরা একটু গেছিলাম রেস্টুরেন্টে, সেখানে আমরা খাবার দাবার খেয়ে আমরা সোজা চলে গেছিলাম পোড়ামাটির হাটে। তো পোড়ামাটির হাটে যে ভিডিওটা আমি করেছি সেটা আমি একটা আলাদা পার্টে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগতে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও।